হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আজ মাঘী পূর্ণিমার শুভ পুণ্যতিথিতে আজকে আমরা যাব 3 বিগ্রহ দর্শনে। আমরা প্রথমে দর্শন করব বারাসাতে সাইবনায় রাধা নন্দদুলাল। শাস্ত্রে কথিত আছে, এই মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে কেউ যদি এই 3 বিগ্রহ একই দিনে দর্শন করেন তাহলে সাক্ষাৎ তার কৃষ্ণ দর্শন হয়ে যায়। অনেক ভক্তের কাছে শুনেছি ওনারা প্রতি বছরই এই দিনে 3 বিগ্রহ দর্শন করতে আসেন, কিন্তু আমি এবছর প্রথমবার এলাম। বিগ্রহ দর্শন করে আমার খুবই আনন্দ হচ্ছে। মনে হচ্ছিল এই রাধা নন্দদুলালকে আমি কোলে করে নিয়ে চলে যাই। এখন আমরা দর্শনে যাব দ্বিতীয় বিগ্রহ রাধা শ্যাম সৌন্দর্য। এখানে এসে কিছু মিষ্টি প্রসাদ নিয়ে নিলাম রাধা শ্যাম সৌন্দর্যের জন্য। আপনারা যারা এই 3 বিগ্রহ একদিনে দর্শন করতে পারেননি তারা আমার ভিডিওর মাধ্যমে দর্শন করে নিন। কি অপূর্ব দর্শন! জয় রাধা শ্যাম সৌন্দর্য কি জয়। খড়দার এই রাধা শ্যাম সৌন্দর্য দর্শন করার পর আমরা এখন লঞ্চে করে চলে যাব রামপুরে রাধা বল্লভজি দর্শনের জন্য। আপনারা যারা এবছর এই 3 বিগ্রহ দর্শন করতে পারলেন না তারা আগামী বছর অবশ্যই চেষ্টা করবেন। কারণ আমি কৃষ্ণের কাছে প্রার্থনা করি আপনাদের যেন এই 3 বিগ্রহ দর্শনে কৃষ্ণ দর্শন এবং কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ হয়। এখন আমরা লঞ্চ পার করে ভক্ত সঙ্গে চলে এসেছি শ্রীরামপুরে রাধা বল্লভজি দর্শনে। এই মাতাজি বলছেন উনি প্রতি বছরই আসেন এই 3 বিগ্রহ দর্শনে। চলুন আপনাদেরও দর্শন করাই রাধা বল্লভজির। শিল প্রভুপাদ, শিল গুরু মহারাজ এবং গৌরাঙ্গর কৃপায় আজ এই 3 বিগ্রহ আমার দর্শন হলো। সকল বৈষ্ণবের আশীর্বাদে আমার এই 3 বিগ্রহ দর্শন হলো। সত্যিই আমি ভীষণ আনন্দিত। এখন আমরা 3 বিগ্রহ দর্শন করে ফিরে যাচ্ছি খড়দাহে, আবার ওখান থেকে ট্রেনে করে বাড়ি ফিরব। বন্ধুরা, এই 3 বিগ্রহ আপনাদের দর্শন করে কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ।